মাহফিলে কিছু মানুষ আছে, আমাদেরও যাওয়া দরকার, ঠিক না ভাই? ঠিক। আপনারই আওয়াজে একজন মানুষ যদি আজকের এই মাহফিলে এসে বসে যায়, যে পরিমাণ নেকি নিয়ে ময়দান থেকে বিদায় নিবে, আপনার নেকি ছাড়াও তার নেকের সমপরিমাণ নেকের একটা অংশ আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিব। এজন্য মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ দেওয়া যাবে। আলোচনা শেষ, আপনাদের মধ্য থেকে যে আল্লাহু আকবার আর আলহামদুলিল্লাহর আওয়াজ কেন আসে না সেটা তো আমি বুঝতেছি, কারণ সেই সন্ধ্যা থেকে শুরু হয়েছে। আর কত থাকতো কি কন? হোটেলের মধ্যে একজন খানা খাইতে গেছে, তো ওয়েটারে বলতেছে একটা লেবু দাও। ওয়েটার লেবু দিছে, লেবু নিয়ে চাপতেছে কিন্তু রস বাইর হয় না। তো কাস্টমার কয় কি রে, কি লেবু দিলি? চাপতেছি রস বাইর হয় না। কয় বাইর হইব কেমনে, আমনের আগে এই লেবু আরো 5-6 জনে চিপছে। আপনাকে আর কত থাকতো শক্তি? এই মাগরিবের থেকে শুরু করছে আপনি করে সাফা, ঠিক কিনা কোন? এরপরেও মুমিনেরা কখনো দুর্বল হয় না, ঠিক কিনা? আওয়াজ করে বলে। কিছু সময় আমাকে দেওয়া যাবে ইনশাআল্লাহ? বেশি আলোচনা করব না, কষ্ট আপনাদেরকে বেশি দেব না। দামি আলোচনা হয়ে গেছে। হুজুর যে জুতা আলোচনা আমাদেরকে শুনাইছে নসিহত, এটাই আমাদের জন্য যথেষ্ট। এরপরেও যেহেতু আপনাদের মেহমান হয়ে আসছি দূর থেকে, কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দান করে আর আপনারা যদি ধৈর্য সহকারে শুনেন। শুনবেন তো ইনশাআল্লাহ? আমারে থুয়া ভাগবেন না তো? মুনাজাত পর্যন্ত থাকবেন সবাই? সবাই থাকবেন? পিছনের বাইরে কোনো কথাই কয় না, চিন্তা করছে ঝড় তুফান যা যায় সামনে দিয়েই যা। সবাই থাকবেন? মাশাআল্লাহ। দেখি তো কেডা কেডা থাকবেন না। ওরে আল্লাহ, দেখছেন কি আপনারা থাকবো না? ওনারা থাকবো না? থাকবো? হাত উঠাইছে কেন বলে? আরে না, ইচ্ছা করে হাত উঠাইছে, তবে থাকবে না এজন্য না। থাকার আগ্রহ এই ময়দানে এই কয়জনের সবচাইতে বেশি, ঠিক কিনা বলে? এজন্য জোশে হাত উঠাই দিছে, তবে জোশের লগে তো হুশও ঠিক রাখতে হইব, ঠিক না ভাই? ঠিক। বেশি আদর কইরা বউরে আবার মা খুঁয়ে লাইলে সমস্যা না? সবাই থাকবেন ইনশাআল্লাহ? আখিরি মুনাজাত পর্যন্ত কারা কারা থাকতে রাজি আছি দু হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, তাবলীগ জামাত যেখানে, গান বাজনা যেখানে, মাশাআল্লাহ। নাই আপনারা? আপনারা তো ভালোই চালাক। আমি ভাবছি তালে তাল মিলিয়ে দিব। এই গান বাজনা যেখানে হয় ওখানে কোনো মুসলমান যাইতে পারে? যেগুলো যায় এগুলো আসল মুসলমান? এরপরও আবার এই আউল বাউল ফাউল কতটি আছে, গানের মজলিস বানায় আমার আল্লাহরে গালি দেয়, এমন ফাউল মার্কা বাউল আছে না নাই? কয়েকদিন আগে দেখছেন না কোন সরকার জানি, এক সরকার দৌড়াইছি, আবার ফাউল সরকার আইছে আমি বাংলাদেশে। চিন্তা করছেন সাহস কত বড়? এগুলারে সাইজ করতে হইব, ঠিক কিনা কর? আল্লাহরে গালি দিছে, সেখানে সে কি এটা দেখার কোনো বিষয় আছে? বিসমিল্লাহর আগে বিসমিল্লাহ ছাড়া ওরে পিটাইতে হইব, কথা কন না কেন? সবার উপরে আমার আল্লাহ। যে আমার আল্লাহর বিরুদ্ধাচারণ করব, সেটা আমার বাপ হোক, সেটা আমার মা হোক, সেটা আমার দলের নেতা হোক, অবশ্যই আমি তার বিরুদ্ধাচারণ করব, ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুক, জোরে কনা আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি, যিকর মানে হলো কোরআন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। বলেছেন কে? আরো জোরে বলেন।
পুরা ময়দানটার মধ্যে আল্লাহকে একটা ডাক দিলে তো স্টেজটা কাইপা ওঠার কথা না? আল্লাহকে এখন ডাকবেন না, ডাকবেন কবে? মরার পরে। কি আওয়াজ কবে দিবেন? মরার পরে। কাম হবে মরার পরে আর ডাক দিলে? وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ الله أكبر هرك دارت خوف حق درد المدام جنة المأوى دها دورا مقام جزبہ حق چیز مخاز انسو جا فضل اوعا مست در جملہ جہا دل جو خالی یاد حق سے آئی جہا کھانائی شیطان یو دل بے غما آواز کرے بولا যাবে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার হাট চন্দ্রার মুসলমান যুবক ভাই আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করব এখনো সময় আছে আজকের এই রাত্রটারে গনিমত মনে করে জান্নাতের বাগানে আইসা বইসা যাও বলা যায় না আজকের এই মাহফিল জানি কার জীবনের শেষ মাহফিল হয়ে যায় ঠিক কিনা বলি আল্লাহ বলে গোলাম ইবাদত করার সময় কিন্তু মরার আগে মরার পরে আর ইবাদত করার সুযোগ নাই ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ইয়াকিন বিমানাল মাউত নিশ্চিত মরণ আসার আগেই তোমাকে আমল করতে হবে মরার পরে আর আমল করার সুযোগ থাকবে না যদি আল্লাহ পাক কাউকে আমল করার সুযোগ দান করে বান্দা আমল করতে পারবে কিন্তু ওই আমলে আর তাকে নেকি দেওয়া হবে না আমাদের একজন আকাবির উদাহরণ দিতে যায় হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উদাহরণ দিতে গিয়ে আপনাকে আমাকে বুঝায় আমাদের বড় একজন আকাবির সফরে রওনা হয়েছে হঠাৎ করে তাকায় দেখে একটা কবরস্থান দেখা যায় আল্লাহর ওলি কবরটা জিয়ারত করার জন্য হাঁটি হাঁটি পা পা করে কবরস্থানের পাশে দাঁড়ায় যেই মাত্র কবরের পাশে দাঁড়ায় অমনি ভাবে শুনতে পায় ওই কবর থেকে মাওলা পাকের কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায় আপনারা যেমন আশ্চর্য হয়ে সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছেন আল্লাহর ওলি কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে আল্লাহর ওলিও আশ্চর্য হয়ে সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে দাঁড়ায় দাঁড়ায় আফসোস করে কার জানি কপাল বড় ভালো মরার পরে তো মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায় ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু কুল্লু বান্দা যখন মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায় অথচ কার কপাল জানি ভালো কবরে যায়ও সে আমল করার সুযোগ পেয়েছে কোরআনের তেলাওয়াত করতেছে অমনি ভাবে কবরওয়ালার জবান খুলে যায় কবরওয়ালা কবর থেকে ডাক দেয়া বলে দুনিয়ার প্রতীক ভাই আমার কে তুমি আমার কবরের পাশে দাঁড়ায় তুমি আফসোস করতেছো সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে কবরওয়ালাকে দুনিয়ার প্রতীক আল্লাহওয়ালা ডাক দেয়া বলে কবরওয়ালা ভাই আমার কে তুমি এই কবরের মধ্যে মৃত না জীবিত কবরওয়ালা ডাক দেয়া বলে অন্য দশটা কবরের মতো আমি ওই কবরে একটা মৃত লাশ দুনিয়ার প্রতীক ডাক দেয়া বলে কবরওয়ালা ভাই আমার সত্যি যদি তুমি কবরের লাশ হও তাহলে তেমনে কেমনে তুমি কবরের মধ্যে বসে কোরআনের তেলাওয়াত করতেছো কবরওয়ালা ডাক দেয়া বলে দুনিয়ার পথিক
দুনিয়ায় আমি যখন ছিলাম আল্লাহ পাকের ঘোষণা ছিল, আল্লাহ পাক দুনিয়াতে জানায় দিছে, উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। এই বান্দা কি প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও। আল্লাহ বলে আল্লাহর কাছে চাইতে আফসোস আর পরিতাপের বিষয় হলো মুসলমান আল্লাহর কাছে না চায় এখন যায় মাজারে চাইতে। ঠিক না বে ঠিক? কবরওয়ালা ডাক দিয়া বলে দুনিয়ায় আল্লাহ জানিয়ে দিছে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা আমি আল্লাহকে যখনই ডাকবা আমি আল্লাহ তখনই তোমার ডাকে সাড়া দিব, যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দান করব। দুনিয়ায় থাকতে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, ও দয়ার মালিক, মানুষ মারা গেলে তো তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, আমল করার সুযোগ থাকে না। ও দয়ার মালিক আল্লাহ, আমিও তো একদিন কবরের বাসিন্দা হয়ে যাইব, আল্লাহ আমারও তো আমলের দরজা বন্ধ হয়ে যাবে। তবে আল্লাহ তোমার কাছে আমি একটা জিনিস চাই, দুনিয়াতে বসে বসে আমি কোরআনের তেলাওয়াত করে করে কোরআনের সাথে বড় সম্পর্ক হয়ে গেছে, কোরআনের সাথে আমার বড় সম্পর্ক হয়ে গেছে মালিক। আমি যদি মারা যাই কবরের মধ্যে তো লম্বা সময় থাকতে হবে, সর্বশেষ যে মানুষটা মারা যাবে সে মানুষটাও 40 বছর পর্যন্ত কবরে থাকবে। ও দয়ার মালিক আল্লাহ, দীর্ঘ এই লম্বা সময়টা কবরের মধ্যে থাকবো, ও আল্লাহ আমি মরে গেলে কবরের মধ্যে আমারে তোমার কোরআন তেলাওয়াত করার সুযোগ দান করিও। কবরওয়ালা ডাক দেয়া বলে দুনিয়ার প্রতীক ভাই আমার, ওই যে দুনিয়ায় থাকতে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ পাক আমার দোয়াটা কবুল করে, কবরে আসার পরেও আমাকে কবরের মধ্যে কোরআন তেলাওয়াতের সুযোগ করে দিয়েছে। দুনিয়ার প্রতীক ডাক দেয়া বলে কবরওয়ালা ভাই আমার, তাহলে কতদিন পর্যন্ত এই কবরের মধ্যে তুমি কোরআনের তেলাওয়াত করতেছো? কবরওয়ালা ডাক দেয়া বলে একদিন আর 2 দিন নয়, বহু বছর পর্যন্ত কোরআনের তেলাওয়াত করতেছি। দুনিয়ার প্রতীক ডাক দেয়া বলে কবরওয়ালা ভাই আমার, তাহলে তো তোমার কপাল বড় ভালো, এত বছর পর্যন্ত যদি তুমি কোরআনের তেলাওয়াত করো, মরার পরেও তাইলে তোমার আমলনামায় কতগুলো কোরআন তেলাওয়াতের নেকি হয়ে গেছে। মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে আল্লাহ পাক 10টা নেকি দান করে। ওই জায়গায় এত বছর পর্যন্ত তুমি কবরে বসে বসে কতগুলো নেকি তোমার আমলনামায় জমা ফলাইছো। কবরওয়ালা ডাক দেয়া বলে দুনিয়ার প্রতীক ভাই আমার, তাই যদি হয় তাহলে আমার এত বছরের কোরআন তেলাওয়াতের নেকিগুলো তুমি নিয়ে যাও, আর তুমি যে দুনিয়ায় থাইকা আমার কবরের পাশে দাঁড়া একবার সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছো, ওই সুবহানাল্লাহর আওয়াজটা তুমি আমাকে দিয়া দাও। দুনিয়ার প্রতীক ডাক দেয়া বলে কবরওয়ালা ভাই আমার, দুনিয়ায় কবরের মধ্যে মানুষ বড় অসহায়, ওই সময় মানুষের বড় নেকির প্রয়োজন। এই কবরওয়ালা ভাই, ওই অসহায় অবস্থায় থাইকাও তুমি কেন আমাকে এতগুলো নেকি দিয়া দিতে চাও? কবরওয়ালা ডাক দেয়া বলে রে দুনিয়ার পথি, তোমার এই ভুল ভাঙার জন্য আল্লাহ পাক আমার জবান খুলে দিয়েছে তোমার সাথে কথোপকথন করার জন্য। যদিও আমি কবরে বসে বসে এত বছর পর্যন্ত কোরআনের তেলাওয়াত করেছি, এই দুনিয়ার প্রতীক ভাই আমার, আমি এত বছর পর্যন্ত কবরে বসে কোরআনের তেলাওয়াত করেছি ঠিক, এই তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ পাক একটা নেকিও আমাকে দান করে নাই, বরংস তুমি যে আমার
আল্লাহর কবর পারে দাঁড়াইয়া দুনিয়ায় থাইকা একটা সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছ, একবার সুবহানাল্লাহর আওয়াজ দেওয়ার বিনিময় তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি বিসসাওয়াব, এই আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা ভর্তি সমপরিমাণ নেক আমল আল্লাহ তোমার আমল নামায় দিয়া দিছে। হাট চন্দ্রার মুসলমান বয়ান বুঝে থাকলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ আমরা কবে দিব? মরার আগে না পরে? নামাজি আমরা কবে হব? মরার আগে না পরে? রোজা কবে থেকে রাখবো? মরার আগে না পরে? মিথ্যা কথা কবে থেকে ছাড়বো? মরার আগে না পরে? বিড়ি কবে খাবো? মরার আগে না পরে? পরে তাও খাইতে হইব, না খাইলে হয় না। এটা আগেও না পরেও না, খাওয়াই যাইব না। আল্লাহ আমাদের সবাইকে মরার আগেই আমলের জিন্দেগি তৈরি করে কবরে যাওয়ার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ কি বলেন? ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই এই কোরআন আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। কে নিয়েছে? আর জোরে বলেন কে? আল্লাহ পাক যুগে যুগে নবী প্রেরণ করে নবীদের উপরে কিতাব নাজিল করছে, সহিফা নাজিল করছে। আসমানি 104খানা কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাব কয়টা? কয়টা? জোরে বলেন। কি কি? মাশাআল্লাহ, তাওরাত, জাবুর, ইনজিল। তাওরাত আল্লাহ নাজিল করছে, জাবুরও আল্লাহ নাজিল করছে, ইনজিলও আল্লাহ নাজিল করছে, কোরআনও আল্লাহ নাজিল করছে। কিন্তু তাওরাতের ব্যাপারে আল্লাহ বলেন নাই তাওরাত আমি নাজিল করছি, হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। ইনজিলের ব্যাপারে আল্লাহ বলেন নাই ইনজিল আমি নাজিল করছি, হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। কিন্তু কোরআনের বেলায় আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করছি, হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাওরাতের বেলায় কেন বললো না? জবুরের বেলায় কেন বললো না? ইনজিলের বেলায় কেন বললো না? কোরআনের বেলায় আল্লাহ কেন বললো যে কোরআন আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি? যে জিনিস দামি ওই জিনিসের হেফাজতের প্রয়োজন হয়, ঠিক কিনা বলে? তাহলে বোঝা গেছে তাওরাত, জবুর, ইনজিলের মোকাবেলায় কোরআনটা দামি। সুবহানাল্লাহ কইন। এত আস্তে কইলে মহিলারা শুনবো, আস্তে কোন সুবহানাল্লাহ। কি মুশকিল, আস্তে কইলে কোন, জোরে জোরে কইলে কোন, আস্তে জোরে কোন মিয়া সুবহানাল্লাহ। এবার আসুন কোরআনটা তাওরাত, জবুর, ইনজিলের মোকাবেলায় কেমন দাম। তাওরাত আল্লাহ পাকের কিতাব, নাম হইল কিতাবুল্লাহ। জবুর আল্লাহ পাকের কিতাব, নাম হইল কিতাবুল্লাহ। ইনজিল আল্লাহ পাকের কিতাব, নাম হইল কিতাবুল্লাহ। কিতাব মানে কিতাব, আল্লাহ মানে আল্লাহ, কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব বা আল্লাহর বই। জবুর আল্লাহ পাকের কিতাব, তাওরাত আল্লাহ পাকের কিতাব, ইনজিল আল্লাহ পাকের কিতাব। এই তিনটার নাম হলো কিতাবুল্লাহ। কোরআন ও আল্লাহ পাকের কিতাব, এটার নাম যেমন কিতাবুল্লাহ তেমনি আবার আরেকটা নাম হলো কালামুল্লাহ। কালাম মানে কথা, আল্লাহ মানে আল্লাহ, কালামুল্লাহ মানে হলো আল্লাহর পবিত্র জবানের কথা। তার মানে তাওরাত, জবুর, ইনজিল এই তিনটা কিতাবের যে মর্ম অর্থ রয়েছে, এই মর্ম অর্থটা আল্লাহ পাকের শব্দগুলো আল্লাহ পাকের না। অর্থাৎ আল্লাহ পাক যেই নবীর উপরে তাওরাত নাজিল করেছেন, যেই নবীর উপরে জবুর নাজিল করেছেন, সেই নবীর উপরে ইনজিল নাজিল করেছেন, ওই উম্মতের জন্য যেই হুকুম আল্লাহ পাক নির্ধারণ করবেন, আল্লাহ পাক ওই নবীর অন্তরের ভিতরে ওহী হিসাবে ঢেলে দিয়েছেন। ওই নবীর জবানে তার ভাষায় সেই হুকুমটা উম্মতের জানায় দিয়েছেন। ওটা তাওরাত হয়ে গেছে, ওটা জবুর হয়ে গেছে, ওটা ইনজিল হয়ে গেছে। যেমন ধরেন আমাদের নবীর হাদিসগুলোকে, আমাদের নবীর হাদিস যেটা আছে ওটা আমার নবীর পবিত্র
জবানের কথা কিন্তু অর্থ আর আদেশ হলো আল্লাহ পাকের। আর কোরআন যেটা আছে, কোরআনটার নাম হলো কালামুল্লাহ। কালাম মানে হলো কথা, আল্লাহ মানে হলো আল্লাহ, কালামুল্লাহ মানে হলো আল্লাহর কথা। অর্থাৎ এই 30 পারা কোরআন যেটা আমরা দেখতেছি, এই 30 পারা কোরআনটার অর্থ এবং শব্দ উভয়টাই আমার মালিকের পবিত্র জবানের কথা। তার মানে যদি এই জামালপুরের একটা মানুষ কোরআনুল কারীমের 114টা সূরা থেকে যে কোনো একটা সূরার একটা আয়াত তেলাওয়াত করে, যদি মানুষ আপনারা এই ময়দান থেকে হোক, সে যে কোনো বংশের, সে কোনো বর্ণের, বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে কথাটা আমার মালিকের পবিত্র জবানে উচ্চারণ হয়েছে, ওই কথাটাই এখন আপনার জবানে আবার উচ্চারণ হলো সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে এসেছে, যখন ওই দুনিয়ায় কোনো কারি কোরআনের তেলাওয়াত করে, তার জবান থেকে কোরআনের তেলাওয়াত বের করে, সাথে সাথে আল্লাহ পাকের ফেরেশতারা তার জিহ্বাটার মধ্যে চুমু খায়। কারণ যেই কথাটা তার জিহ্বা অতিক্রম করে বের হইতেছে, এই কথাটা তার কোনো কথা না, এই কথা হলো আমার মালিকের পবিত্র জবানের কথা। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালস্ত কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال, بقى قرآن كلام الله بشونو, قديم استی نئینو। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে তাওরাত জবুর ইনজিলের নাম হইল একটা, কিতাবুল্লাহ, আর কোরআনের নাম হইল দুইটা, কিতাবুল্লাহ এবং কালামুল্লাহ। নামের দিক থেকেও কোরআনটা দামি হয়ে গেছে। যে জিনিস দামি হয় ওই জিনিস হেফাজতের প্রয়োজন হয়। এবার আসেন মর্যাদার দিক থেকে কোরআন এবং কোরআনটা তাওরাত জবুর ইনজিলের মোকাবেলায় কেমন দাম। যেই আসমানি কিতাব, যেই তাওরাত আছে, এই তাওরাতের একটা আয়াত দুনিয়ার 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, তাওরাতের একটা পৃষ্ঠা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে তাওরাতের একটা পৃষ্ঠা দুনিয়ার 7 আসমান 7 জমিনের মোকাবেলায় ভারী হয়ে যাবে।